আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি খুব সহজে মাছ কিভাবে খাওয়া যায় সেরকম একটি রেসিপি দেখিয়ে দেব। আজকে আমি দেখাবো বেকড ফিশ। এখানে আধা কেজি সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি আমি। তেলাপিয়া, রূপচাঁদা, পমফ্রেট এই মাছগুলো আমরা নিতে পারি। এই মাছগুলো বেক করলে আসলে অনেক ভালো লাগে। এছাড়া যে কোনো মাছই আপনি বেক করে খেতে পারেন। বেক করার জন্য আমি মশলা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, হলুদ আছে, হলুদের গুঁড়ো 1/3 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ। যেহেতু আদা আর রসুন একসাথে আছে তাই আমি এটা দুটো মিলে 1 চা চামচ নিয়েছি। আর আছে তান্দুরি মশলা, যে রেডিমিক্স যে তান্দুরি মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি আধা চা চামচ তান্দুরি মশলা নিয়েছি। এখানে 2 টেবিল চামচ লেবুর রস রাখা আছে। আমি তেলটা সরিষার তেল নিয়েছি, আপনি যে কোনো ধরনের রান্নার তেল নিতে পারেন, সয়াবিন, অলিভ অয়েল, যে কোনো ধরনের তেল আপনার পছন্দ মতো নিতে পারেন। মাছটা প্রথমে পরিষ্কার করে এর ভেতরে একদম ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, ফুলটা ফেলে দিয়েছি আমি। মাছটাকে একটা ধারালো ছুরি দিয়ে এমনভাবে ফালি ফালি করে কেটে নিতে হবে যেন এর মাঝখানে যে কাঁটা থাকে, মোটা মেরুদণ্ডের যে কাঁটাটা, এই কাঁটা পর্যন্ত ছুরি পৌঁছায়, আবার কাঁটা ভেদ করেও না যায়, সেভাবে আন্দাজ মতো মাছটাকে এভাবে চিড়ে নিতে হবে। এবার আমি লেবুর রসের সাথে সবগুলো মশলা একবারে মিশিয়ে নেব। লাল মরিচের গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা একটু বেশি নিতে পারেন, আর যারা তেমন একটা ঝাল পছন্দ করেন না, স্পাইস পছন্দ করেন না, তারা একটু কম পরিমাণে দেবেন। আমি 2 চা চামচ সরিষার তেল নিয়ে নিলাম। এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মাছটাকে এমনভাবে মাখাতে হবে যেন মাছের ভেতরে মশলা ঢুকে যায়। আমি হাত দিয়ে মাখিয়ে নেব। যে ট্রেটাতে বেক করব ঠিক সেই ট্রেতেই আমি মশলা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ট্রের উপরে ফয়েল পেপারও দিয়ে নিতে পারেন। যতটা সম্ভব ভেতরে মশলা খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। মশলা মাখানো শেষ। এবার আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিট।
প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 30 মিনিট বেক করব। কম তেলে রান্না করার জন্য এটা অত্যন্ত পুষ্টিকর। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।